إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله. সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে সবথেকে উত্তম মজলিস, যেই মজলিসে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়, যেই মজলিসে আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, যেই মজলিসে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হয়, সেই মজলিস সবথেকে উত্তম মজলিস। এই মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার এবং বসার এবং সঙ্গে সঙ্গে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি তোমরা আমার নিয়ামতের নাশুকরি করো তাহলে তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে এই মজলিসে বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন, ভালোবাসছেন বিধায় আমরা এইখানে আসতে পেরেছি। এই মজলিসে উত্তম মজলিস, যে মজলিস দুনিয়া ও দুনিয়ার অন্য অন্য মজলিস থেকে সবথেকে উত্তম মজলিস, যে মজলিসে দ্বীনি কথা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এটাই হচ্ছে সবথেকে উত্তম মজলিস। অন্যান্য মজলিস, যে মজলিসে মজমায় গান বাজনা হয়, তারপরে অন্যান্য জায়গায় যে খেলাধুলা হয়, যে মানুষেরা এক জায়গায় জমা হয় খেলা দেখার জন্য, খেলা করার জন্য, অন্যান্য মজলিস থেকে সবথেকে এটাই বড় মজলিস, উত্তম মজলিস, যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়, যেখানে আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হয়। এটা সবথেকে দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম মজলিস। যে মজলিসে আল্লাহ তাআলার বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, ফেরেশতারা, হাদিসের ভিতরে আসছে, ফেরেশতারা আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন
আশেপাশে চতুর্থ সাইডে ঘোরাঘুরি করতে থাকেন। ঘোরাঘুরির মাধ্যমে যখন দেখেন যে একটা মজলিসে কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে, আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, আল্লাহ তাআলার শান নিয়ে আলোচনা করা হচ্ছে, যে মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং অন্যান্য মুমিনদের ভালাই নিয়ে সাহাবা আজমাইনদের কথা, সাহাবা আজমাইনদের তাবিঈনদের কথা, বড় বড় বুজুর্গদের কথা নিয়ে আলোচনা করা হচ্ছে, এই সমস্ত মজলিসে ফেরেশতারা এসে একত্রিত হয় এবং একে অপরের দাওয়াত দিতে থাকে যে অমুক ফেরেশতা তুমি চলে আসো এখানে, এখানে আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, এখানে আসো, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হচ্ছে। এরকম একে একে একটা একটা ফেরেশতা অন্যান্য ফেরেশতাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে আসো, তোমরা সকলে আসো, উত্তম মজলিস এখানে, এখানে তোমরা চলে আসো। তখন একে একে ফেরেশতারা সকলেই আসতে থাকেন, এসে একত্রিত হয়। একত্রিত হইতে হইতে আল্লাহ তাআলার দরবারে উঁচু হইতে হইতে আসমান পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে যায়। সকলে গোলাকার হয়ে ওই মজলিসটাকে ঘিরে রাখে। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম মজলিসের ব্যাপারে সুসংবাদ এসেছে। তো এই ফেরেশতারা যখন আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন যে তোমরা কোথা থেকে আসতেছো, তোমরা কি জন্য আসছো? তো ফেরেশতারা ওই সময় বলতে থাকেন যে আমরা অমুক মজলিস থেকে আসছি, অমুক জায়গায় অমুক একটা দ্বীনি মজলিস হচ্ছে, তোমার বরত্বের কথা আলোচনা করা হচ্ছে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা হচ্ছে, জিন্দেগি নিয়ে আলোচনা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা করা হচ্ছে। তুমি তো বলেছো যে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলার বরত্ব ঈমান নিয়ে আলোচনা করতে থাকো, তখন তোমাদের ঈমানকে বৃদ্ধি পাবে। তো তারা এখানে আল্লাহ তাআলা আপনার বরত্ব নিয়ে আলোচনা করতেছে, আমরা সেখান থেকে আসতেছি। তো আল্লাহ তাআলা এক সময় ডেকে বলবেন যে আমার বান্দারা কি চায়, সেখানে তারা কি করতে চায়? তো ফেরেশতারা বলতেছে যে তারা জান্নাত জাহান্নামের কথা আলোচনা করে এবং আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। তারা জান্নাত নিয়ে আলোচনা করতে থাকে, তারা জান্নাত চায় আপনার কাছে। কবর নিয়ে আলোচনা করতে থাকে, কবরের যে শাস্তি আপনি বলেছেন সেই শাস্তি থেকে নিরাপদের জন্য আপনার কাছে আশা প্রার্থনা করে। তো আল্লাহ তাআলা ওই সময় বলে দেন যে তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো যে এই মজলিসে যে আল্লাহ তাআলা যেখানে আমার বরত্ব আলোচনা করা হয়, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্ব এবং মর্যাদা নিয়ে আলোচনা করা হয়, সেই মজলিস যারা বসেছেন আমি আল্লাহ তোমরা সাক্ষী থাকো যে আমি তাদেরকে সকলকে মাফ করে দিলাম। তারা যে যা কিছু চাই তারা তাদের সবকিছুই আমি কবুল করব। তো এটাই উত্তম মজলিস, যে দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম মজলিস যেখানে আল্লাহ তাআলার বরত্ব নিয়ে আলোচনা করা হয়। এই যে মজলিস নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে উত্তম মজলিস, সকলকে এই উত্তম মজলিস দ্বীনে মজলিসের সকলকে প্রতি সপ্তাহে আসার তৌফিক দান করুন, যে মজলিসের মাধ্যমে দুনিয়া আখিরাতে মানুষের ফায়দা হবে, উম্মতে মুহাম্মাদের ফায়দা হবে, মানুষরা খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং আমল করতে উৎসাহী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম মজলিসে প্রতি সপ্তাহে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।